সালাম আলাইকুম গাইস, আজকে আমরা গ্রিল বানিয়ে খাবো। চলুন ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথেও শেয়ার করি। এই যে প্রথমে আমরা দুটো মোরগ সুন্দর করে ধুয়ে কেটে একদম পানি ঝরিয়ে সুন্দর করে নিয়েছি। এবার আমরা লবণ দিলাম, এবার দিব টক দই, নিলাম। এবার দিব রাঁধুনি মুরগির মশলা, এবার দিব সস, টমেটো সস, এবার দিব সয়া সস। এবার সবগুলা মশলা মাখবো। এবার গুঁড়ো মরিচ দিলাম, দিয়ে আরো কিছু মশলা আছে। আর প্রথমে আমরা এগুলা দিয়ে একবার মেখে নিচ্ছি ভালো মতন। এবার দিলাম রসুন বাটা, এবার দিলাম আদা বাটা, দিয়ে আর একটু মেখে নেব। একদম ভালো মতো ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। সুন্দর মতো ম্যারিনেট করে যে আমরা 1 ঘন্টার পরে আসলাম, দেখুন ম্যারিনেট করাটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝাঁকানাকা কালার হয়েছে। এবার আমি অল্প একটু তেল দিয়ে চুলাটা কমিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। মাংস থেকে একটু পানি বেরিয়ে একদম যখন মাংসটা শুকিয়ে গেছে, তখন আমরা এই যে একটু লাল লাল হয়ে গেছে, তখন আমরা উল্টে দিব। এখানে কিন্তু আমরা 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম চুলাটা কমিয়ে। এভাবে অন্তত 20 মিনিট করে করে এক একবার রাখবেন ঢাকনা দিয়ে, কতক্ষণ পর উল্টে দিবেন। এভাবে গ্রিল একদম ঘরে বানানো হাতে গ্রিল, আপনারা অন্যরকম একটা টেস্ট পাবেন। আর আমরা পাশাপাশি রুটি বানিয়ে নিচ্ছি। এই যে সাধারণ রুটি, সেদ্ধ রুটি, এটা দিয়ে খেতে খুব অসাধারণ লাগে। বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে এভাবে আপনারা বানিয়ে খাবেন। আমি অবশ্য পরোটাও বানিয়েছি, যে যেটা খায়। খুব অসাধারণ দেখাচ্ছে, খেতেও খুব মজা হয়েছে। আর আমি সস বানিয়ে নিয়েছি। ওই যে প্রথমে আমরা ওই যে গ্রেভিগুলো ছিল, ওই গ্রেভিটা আমরা একটু মশলা দিয়ে ভালো মতো তেলে ভেজে সস টস মিশিয়ে অন্যরকম একটা সস হয়েছে। আরেকদিন এটা দেখাবো। খুব খেতে মজা হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।